প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এরুডিশন শাহরিয়ার সাগর টিউটর হোমে আবারও স্বাগতম জানাচ্ছি। এ পর্যন্ত আমরা নাম্বার সিস্টেমের উপরে 4টি ক্লাস করেছি। এই 4টি ক্লাসের পার্ট 1 এবং পার্ট 2 তোমরা জানো যে বেস এবং পজিশন নিয়ে কথা বলা হয়েছে, আর পার্ট 3 থেকে আমরা নাম্বার কনভার্সন শুরু করেছি। নাম্বার কনভার্সনের ক্ষেত্রে আমরা ক্লাসটাকে ভাগ করে নিয়েছি পার্ট 3 কনভার্সন ক্লাস 1, যেখানে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নাম্বারে পরিণত করবা সেটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। আর পার্ট 4-এ নাম্বার সিস্টেমের কনভার্সন ক্লাস 2-তে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যেখানে 6টা কনভার্সন আছে, অর্থাৎ এই ডেসিমেল থেকে বাইরে যাওয়া, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই ক্ষেত্রে একটু গাণিতিক জটিলতা থাকে। আর বাইরে থেকে পুনরায় ডেসিমেলে প্রবেশ করা, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এখানে একটু গাণিতিক জটিলতা থাকে। আজ আমরা ডেসিমেল নাম্বারের সবগুলো কনভার্সন শেষে চলে আসব শুধুমাত্র ডেসিমেল ব্যতীত বাইরের যে নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলোর মধ্যকার রিলেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই আমরা ডেসিমেল ব্যতীত অক্টালের সাথে বাইনারির কি সম্পর্ক, বাইনারির সাথে অক্টালের কি সম্পর্ক সেটা আমরা জানার চেষ্টা করব। তো এ পর্যায়ে কনভার্সন ক্লাস 3-তে আমরা আলোচনা করি অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব এবং বাইনারি থেকে কিভাবে আবার পুনরায় অক্টালে ফেরত আসব। তোমরা যারা বেজের ক্লাস করছো, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2, তারা জানো যে অক্টাল 8টি বেজ নিয়ে তৈরি: 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই 8টি বেজ আমাকে দেখতে হবে বাইনারি বেজের সাথে কিভাবে রিলেটেড। আমরা জানি বাইনারি বেজ শুধুমাত্র দুটি, একটি হলো 0 আর একটি হলো 1। এই দুটি সংখ্যা ব্যতীত, 0 এবং 1 বা অঙ্ক ব্যতীত আর কোনো ডিজিট বাইনারিতে ব্যবহার হয় না। বাইনারি ডিজিট বলতেই বা বিট বলতেই আমরা 0 এবং 1কে বুঝে থাকি। এখন এমনিতেও অক্টাল 8 বেজ বিশিষ্ট, 8 বাইনারি 2 বেজ বিশিষ্ট, তাই 8-এর ভিতরে আমরা 2 খোঁজার চেষ্টা করি কতটা 2 মিলে এই 8 তৈরি হয়েছে। যেমন 2, 2, 2, মোট 3টা 2 মিলে একটি 8 হয়। তো বা আমরা এইভাবে লিখতে পারি 8 equal to 2 to the power 3। তার মানে বাইনারির 3টা বেজের ভিতর, বাইনারির যে 3টা বিট আছে, এই 3 বিটের ভিতরেই কে থাকবে বলতো? এই অক্টাল নাম্বার নিহিত আছে। এইটাই তার প্রমাণ। অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারির বেজ হচ্ছে 2। এই 2 এর সাথে 8 এর রিলেশন 2 এর 3 ঘর পর্যন্ত, অর্থাৎ 2 এর 3টা ঘর মানে বাইনারি বিটের 3টা ঘরকে নির্দেশ করে। আমরা চেষ্টা করব যে আসলে এই অক্টালের 8, এই 8 পর্যন্ত যে বেজটা আছে এই বেজগুলো বাইনারি 3 বিটের মধ্যে সীমাবদ্ধ আছে কিনা একটু যাচাই করার চেষ্টা করি। আমরা ম্যাথ করব, তোমরা একটু ধৈর্য ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে আমরা যদি বিটগুলোকে সাজায় লিখি, যেমন প্রথমে আমরা অক্টালের বেজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি বেজ 0 থেকে 7 পর্যন্ত।
অক্টাল আর বাইনারির ক্ষেত্রে যেহেতু আমরা অক্টালের সাথে বাইনারির সম্পর্ক দেখাবো, তাই বাইনারি বেস আমরা জানি 0 এবং 1, তবে সেটাকে বিটে রূপান্তর করে নিই। আমরা সর্বোচ্চ 8 বিট নিয়ে কাজ করলে এনাফ। আমরা আগে বাইনারির 8টা বিট লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8। এইখানে বাইনারির বিট নির্দেশ করতেছে প্রতিটা 1। এই 1 গুলোর পজিশন, এটা 0, সরি এটা 1, এটি 2, দ্বিগুণ করে যাবে, এটি 4, এটি 8, 16, 32, 64, 128। আমি যেটা প্রমাণ করার চেষ্টা করতেছি সেটা হলো বাইনারির 3টা বিটের মধ্যে অক্টালের 8টা বেস সীমাবদ্ধ কি না। তো প্রথমে আমরা আসি, বেস যদি রিলেটেড হয়, বেস দিয়ে যতদূর সংখ্যা গঠিত হবে প্রতিটা সংখ্যায় রিলেটেড হবে। এজন্য বেস রিলেশন করলেই এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে যেখানে বেস যদি বেজের সাথে রিলেটেড হয়, তাহলে প্রতিটা নাম্বার সিস্টেমে যে নিজস্ব সংখ্যাগুলো আছে অপর নাম্বার সিস্টেমে সেই সংখ্যাগুলোর সাথে একইভাবে রিলেটেড হবে। তাই আমরা শুধু বেসগুলোর রিলেশনগুলো দেখানোর চেষ্টা করব। তো অক্টালের এই 8টা বেস 0 থেকে 7, বাইনারি এই 0 এবং 1 বেস যেটা, এটা হচ্ছে বাইনারি। এই 0 1 বেসগুলো দিয়ে সম্পূর্ণরূপে, অর্থাৎ এই 8টা সংখ্যা বাইনারি 0 এবং 1 এর উপরেই শুধুমাত্র ডিপেন্ড করে কিনা, এবং সেক্ষেত্রে কতটি স্থান দখল করে, বাইনারি বিটের কতটি স্থান দখল করে। যেমন 0, এটাকে যদি আমরা বাইনারিতে রূপ দিই, তাহলে যে কোনো একটা পজিশনে 0 লিখলেই যথেষ্ট, কারণ 0 মানে তো 0, এটার ভ্যালু 0। যদি 1 বলি, তোমরা পার্ট 1 পার্ট 2 তে দেখবা এই পজিশনগুলো কিভাবে নির্দেশ হয়। 1 পজিশন নির্দেশ করতে গেলে প্রথম 1টা হতে হবে। 2 নির্দেশিত হলে 2 বরাবর 1 লিখতে হবে। এটা যে দ্বিতীয় 1 বুঝতে গেলে ডান দিকে একটা 0 বসাতে হবে। 3 নির্দেশিত হওয়ার জন্য এই বরাবর 1 লিখলে হয় 2, এই বরাবর 1 লিখলে 2 আর 1 কত হয়ে যায় 3। তারপরে 4 হতে গেলে তৃতীয় ঘরের 1টা ব্যবহার হবে। এটা যে তৃতীয় ঘরের 1 ডান দিক থেকে, সেটা বোঝানোর জন্য ডান দিকে অবশ্যই দুটো 0 দিতে হবে। এটা 5, এটা বোঝার জন্য এখানে একটা 1, মানে তৃতীয় ঘরের 1 মানে 4, আর শেষ 1 মানে হচ্ছে 1। 4 আর 1 5, মাঝখানে 0। 6, এটা যদি আমরা 4 ধরি, এই 2কে ব্যবহার করলে 4 আর 2 6 হয়ে গেল। এটা দ্বিতীয় ঘরের 1, এটা তৃতীয় ঘরের 1, তাহলে ডান দিকের সর্বশেষে 0। এবার আসছে 7, এটা হলো 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে দেখতে পাচ্ছি যে অক্টালের এই 8টি বেসকে স্থান দেওয়ার জন্য বাইনারিতে সর্বোচ্চ বিট ব্যবহার হয়েছে মোট 3টি বিট ব্যবহার হয়েছে। সেটা বোঝার জন্য আমরা চাইলে সর্বোচ্চ বিটগুলোকে, যে ঘরগুলো খালি আছে সেগুলোতে আমরা 0 দিয়ে ফিল আপ করতে পারি। যেমন এখানে 0 একটা লেখা আর 3টা লেখা, একই কথা, যেহেতু বাম দিকে 0 কোনো মূল্য নাই। 1 তার সামনে 2টা ঘর ফাঁকা আছে, 2 ঘরে আমরা 0 দিতে পারি। 2 1 0 তে 2 হয়, সামনে একটা 0 দিলে 3 বিট রেজিস্টার নির্দেশ করে, তাই 3 করার জন্য আমরা সামনে একটা 0 দিয়ে এটাকে 3 বিট রেজিস্টার করলাম। তারপরে 2 এর আগে 3, এখানে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমরা 0 দিলেও কোনো প্রবলেম নেই, কারণ সামনে 0 কোনো ভ্যালু নেই। এখন সামনে 0 দিলাম কেন? দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে যেহেতু অক্টাল বাইনারি 3 বিট নিয়ে গঠিত, আর বিট মানে সেখানে 0 এবং 1 থাকতে হবে। তাই অক্টালের সাথে যখন এই বাইনারি সম্পর্ক করব, 0 প্রয়োজন হোক বা না হোক, যেমন এখানে প্রয়োজন ছিল না, তারপরও সামনে আমরা 0 দিয়ে এটা যে অক্টাল থেকে বাইনারিতে আসছে সেটা বোঝানোর জন্য এই 0গুলোকে ব্যবহার করব, কারণ অক্টাল বাইনারির সর্বোচ্চ 3টি বিট পর্যন্ত ব্যবহার করে। এর কারণ অক্টালের সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টি। এই 8টি সংখ্যায় বাইনারির সর্বোচ্চ পরিমাণ কয়টি বিট ব্যবহার করে থাকে? 3টি বিট পর্যন্ত ব্যবহার করে থাকে। যদি তোমরা এই থিমটা বুঝতে পারো,
তাহলে আমরা খুব সহজেই এটা ম্যাথ করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখছি যে অক্টাল থেকে বাইনারিতে যেতে আমাকে 3 বিটে ব্যবহার করতে হবে, আবার বাইনারি থেকে পুনরায় অক্টালে ফিরতে গেলে ওই 3 বিটকেই ব্যবহার করতে হবে। আমরা একটা ম্যাথ করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে আসবে। ম্যাথ হিসেবে আমরা নেই 254.633, এটি একটি অক্টাল সংখ্যা। তোমাকে বলা হলো এটিকে তুমি বাইনারিতে রূপান্তর করো। আমি কিন্তু তোমাদেরকে পূর্বেই বলছি যে অক্টালের সাথে বাইনারি করতে গেলে আমার বাম দিকে জিরোর প্রয়োজন হোক বা না হোক, সেখানে আমরা জিরো ব্যবহার করব, যেহেতু জিরো একটা বাইনারি বিট। এই কারণে আমাদেরকে কি করতে হবে, জিরোর প্রয়োজন না হলেও আমাদেরকে যেসব জায়গায় ফাঁকা থাকবে সেই জায়গাগুলো জিরো দিয়ে ফিল আপ করে দিতে হবে। অর্থাৎ অবশ্যই আমাকে 3 বিট রেজিস্টার করতে হবে। আর 3 বিট কেনই বা করব, কারণ বাইনারি এই সপ্তম অর্থাৎ অষ্টম ঘর পর্যন্ত অক্টালের 8টা বেস কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ বেস 3টা 1কে ব্যবহার করে বা 3টা বিটকে ব্যবহার করে। যাই হোক, আমি জটিলতা যাচ্ছি না, আমরা ম্যাথটা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের গাণিতিক জটিলতা একদম নাই বললেই চলে। যেমন 254.633 এগুলোকে কনভার্ট করার জন্য সরাসরি আমরা এগুলোকে বিটে রূপান্তর করলেই হয়ে যাবে। অর্থাৎ 2 5 4 6 3 3। এখানে আমরা যেটা করব সেটা হলো দশমিকের যে মানগুলো আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাব, দশমিকের সামনে যে মানগুলো আছে সেগুলোকে বাম দিকে ভাঙতে থাকবো। যেমন আমরা যদি 6কে ভাঙি, 6কে ভাঙলে কত পাওয়া যাচ্ছে, এই যে তৃতীয় ঘরে যে 4 আছে, এই যে 1 2 3, তৃতীয় ঘরের 4 মানে হয় 4। আর দ্বিতীয় ঘরে যে বিট আছে 1, তার মানেটা হচ্ছে 2। তাহলে এটা হলো তৃতীয় ঘরের 1, এটা হলো দ্বিতীয় ঘরের 1, তাহলে 4 আর 2 6 হয়ে গেছে। তাহলে প্রথম ঘরে কে থাকবে, 0 থাকবে। একইভাবে যদি আমরা 3কে ভাঙি, 3 ভাঙতে আমার মাঝখানে একটা 1-এর প্রয়োজন, যেটা 2 নির্দেশ করবে, ডান দিকে একটা 1-এর প্রয়োজন, যেটা 1 নির্দেশ করবে। তাহলে 2 আর 1 3। দেখো বাম দিকে জিরোর প্রয়োজন না হলেও 3 বিটে পরিণত করার জন্য আমরা একটা 0 দিয়ে নিব। একইভাবে এটাকে ভাঙলে 0 1 1 আসবে। তারপর পয়েন্ট বরাবর পয়েন্ট দিব, দেওয়ার পর এবার এদিকে ভেঙে যায় 4। আমরা জানি তৃতীয় ঘরে 1 লিখলেই 4 হয়ে যায়, তাহলে এটা হলো তৃতীয় ঘরের 1। বোঝানোর জন্য ডান দিকে দুটো শূন্য দিতে হবে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। 5 লিখতে গেলে আমরা তৃতীয় ঘরের 1 ব্যবহার করলে 4 পেয়ে যাব, আর প্রথম ঘরের 1কে ব্যবহার করলে 1 পেয়ে যাব। 4 আগে 5, তাহলে মাঝখানে 0। এরপর আমাদেরকে 2 পেতে হবে, তাহলে মাঝখানের একটা 1 মানে হলো 2, তাহলে ডান দিকে কি বসবে, 0, এখানেও কি বসবে, 0। অর্থাৎ প্রথম ঘরে 1 লিখলে 1 হতো, দ্বিতীয় ঘরে 1 লিখলে 2 হতো। তাহলে আমার শুধু লাগবে দ্বিতীয় ঘরের 1টা। তো দ্বিতীয় ঘরের 1 লেখার সময় আমরা 1 লিখলাম, এটা যে দ্বিতীয় ঘরের 1 বোঝানোর জন্য ডান দিকে 0 দিলাম। তাহলে আমার 2 লেখার জন্য একটু লিখলেই কিন্তু যথেষ্ট, যে 0 মানে প্রথম ঘর ফাঁকা, দ্বিতীয় ঘরে 1 লিখলে কত হয়ে যায়, 2 হয়ে যায়। তাই প্রথম ঘর যে নয়, এটা একটা যে প্রথম ঘরের নয়, সেটা বোঝানোর জন্যই ডান দিকে 0 দিতেই হবে এটা। তাহলে 1 0 কিন্তু 2 নির্দেশিত হয়, কিন্তু 3 বিটে পরিণত করব, যেহেতু বাইনারি অক্টালের রিলেশন হলো 3 বিট রেজিস্টার, তাই আমাদের সামনে কি দিতে হবে, 0 দিতে হবে। এইখানেই আমাদের ম্যাথটা শেষ। আমরা এটাকে এখন সাজায় লিখবো। অতএব দিয়ে তুমি চাইলে এটা লিখতে পারো আবার 254.633 অক্টালের বাইনারি রূপ আমরা যেটা পেলাম 0 1 0 1 0 1 1 double 0 point double 1 0 0 double 1 0 1 1, এটাই আমাদের আনসার।
এখানে কোনো ম্যাথমেটিক্যাল জটিলতা নাই বললেই চলে, শুধুমাত্র আমাদেরকে বিটের স্থানগুলোকে চিনতে হবে বা শিখতে হবে। তোমাদেরকে ব্যাপারটাকে আরও পরিষ্কার করার জন্য আমি দ্বিতীয় আরেকটা অঙ্ক নিতে পারি। দ্বিতীয় অঙ্কটা আমি বিটটাকে সরাসরি ব্যবহার করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন 572.16 নিতে পারি। এটি অক্টাল নাম্বার, এটিকে বলা হলো বাইনারিতে কনভার্ট করার জন্য। তো প্রথমে এবার দেখো আমি বিটের নিচে লিখে হিসাবগুলো করবো তোমাদের বোঝানোর সুবিধার জন্য। প্রথমে এগুলোকে গ্যাপ দিয়ে এটা দূরে দূরে লিখি বিট সাজানোর জন্য। 572.1 এবং 6। তো প্রথমে দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে ভাঙাই নিই। 1 কে ভাঙবো, এখানে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 লিখতে গেলে এখানে একটা 1 লিখলেই যথেষ্ট। তাহলে বিট পূরণ করার জন্য দুটো জিরো দিব, তাহলে কত আসতেছে 001। 6 লেখার জন্য 4 বরাবর 1 আর 2 বরাবর 1, তাহলে 4 আর 2 6 হয়ে যায়। ডান দিকে কি দিয়ে দিব, 0 দিতে হবে। এখানে কিন্তু আমাদের 3 বিট করতে আমরা বাধ্য, কোনো ঘরেই ফাঁকা থাকবে না। তারপর আমরা চলে আসি 2 লিখতে হবে। 2 লিখতে এই 2 বরাবর 1 লিখলেই হয়, কিন্তু 3 বিট করার জন্য কি করতে হবে, এটা ডান দিকে একটা শূন্য বসাতে হবে, কারণ এই ডান দিক ফাঁকা থাকতে হবে। ডান দিকে 0 দিলে এই একটা দ্বিতীয় 1 নির্দেশ করবে, আর দ্বিতীয় 1 মানে হচ্ছে 2, এটা তো করতেই হবে। কিন্তু বিট 3টা করার জন্য বাধ্য হয়ে আমাকে বাম দিকে আরেকটা 0 দিতে হবে। তাহলে 0 1 0। এবার চলে আসি আমরা 7 করতে গেলে এই চতুর্থ ঘরের 1 মানে হলো 4, দ্বিতীয় ঘরের 1 মানে 2, 4 আর 2 6, তৃতীয় ঘরের 1 মানে হলো 1, 6 আর 1 7, মানে 111। এখানে সরাসরি 3টা বিটের ব্যবহার আছে। এরপর চলে আসি 5 এ। আগের নিয়মই 4 বরাবর 1 আর 1 বরাবর 1, তাহলে 4 আর 1 5 হচ্ছে, 2 বরাবর 0 বসাই দিব। তাহলে এই 0ই নির্দেশ করবে ডান দিকের 1 মানে প্রথম 1, বাম দিকের 1 মানে তৃতীয় ঘরের 1। তৃতীয় ঘরের 1 এ 4 হয়, প্রথম ঘরের 1 এ 1 হয়, 4 আর 1 এ 5, তাহলে 1 0 1। আর এই পয়েন্ট বরাবর পয়েন্ট দিয়ে দিব। দেওয়ার পর এটাকে এখন আনসারে চলে যাবো আমরা 572.16 অক্টাল, যার বাইনারি মান পাবো আমরা 101 111 010.001 এটাই আমাদের আনসার। বাইনারি বোঝানোর জন্য বেস 2 ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি আমরা বাইনারির স্থানীয় মানগুলো বুঝতে পারি, অক্টালকে আমরা খুব সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারবো, কোনো ধরনের ভাগ বা গুণ না করে। আমাদের পূর্বের যে 6টা কনভার্সন ছিল, 6 কনভার্সন শেষে আমরা 8ম কনভার্সনে চলে আসছি। ওই 6 কনভার্সনে কিন্তু ডেসিমেলের সাথে সম্পর্ক ছিল, যে কারণে আমাদেরকে ভাগ এবং গুণজনিত জটিলতা করতে হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্কটা একদম সরাসরি অক্টাল বাইনারি হেক্সা। তো অক্টাল টু বাইনারি যদি তোমরা শিখলাম। এবার যদি বিপরীতটা হয়, অর্থাৎ বাইনারি থেকে যদি কোনো মানকে অক্টালে নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানেও ব্যাপারটা এক নিতে পারি, খুবই সহজ। আমরা করব এবার কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। তো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদেরকে একটা বাইনারি মান নিতে হবে। আমি একটি বই থেকে একটা বাইনারি মান নিয়ে নিচ্ছি, 110.010 টেট্রা 1। এটি একটি বাইনারি নাম্বার।
এটিকে আমাকে অক্টালে রূপান্তরের কথা বলা হলো। এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা কাজ করতে হবে, যে মনে রাখতে হবে, আমি তোমাদের ঠিক কেন বাম দিক থেকে ডান দিকে সাজাতে বলছি বা ডান দিক থেকে বামে কেন সাজাতে বলছি, এর পিছনে কারণটা তোমরা এইখানে বুঝতে পারবা। প্রথম যে তোমার কাজটা হবে সেটা হলো এই মানগুলোকে তিনটা গুচ্ছ আকারে সাজানো। আমি তোমাদেরকে বলছিলাম যে অক্টাল থেকে যখন তুমি বাইনারিতে গেছো তখন কিন্তু প্রতিটা মানকে 3 বিটে যেমন ভাঙছো, একইভাবে বাইনারি থেকে যখন আমরা অক্টালে ফিরবো 3 করে ভাঙছি, এখন 3 করে করে দল গঠন করব। দল গঠনটা কিরকম হবে, এটা কি যাব দশমিক থেকে ডান দিকে, যেটি পাবো সেটি লিখে ফেলবো 0 1 0। তারপরে আবার পরবর্তী দলে 3 জন থাকবে 1 1 1। তার পরবর্তী দলে দেখো একটি মাত্র সংখ্যা আছে, সেটি হচ্ছে 1। এখন এটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে করতে হবে যে 0 থেকে আমাকে ডান দিকে যেতে হবে, এবং যদি কোনো জায়গায় গিয়ে দেখতেছি যে আমার এখানে দল গঠন করা সম্ভব হচ্ছে না, কারণ এক দলে 3 জন থাকতে হবে, যখন সংখ্যা এদিকে যাওয়ার সময় শর্ট করবে তখন প্রয়োজনে তোমাকে আরো 0 ব্যবহার করে দলটিকে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা প্রথম 3টি মিলে একটি দল, তারপরের 3টি, তারপরে দেখা যাচ্ছে যে একটা মাত্র 1 আছে, তাহলে কি করতে হবে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, পয়েন্ট থাকলে পয়েন্টের ডান দিকে যাওয়ার সময় যেখানে গিয়ে ঘর শর্ট পড়বে, 3 বিট যেখানে গিয়ে কম পড়বে, সেখানে যেদিকে যাব সেই দিকে 0 দিয়ে বিট ফিল আপ করতে হবে। একইভাবে আমরা দশমিকের এবার পূর্ণ সংখ্যা মানে এদিকে আমরা দশমিকের বাম দিকে যেতে থাকবো, যাওয়ার নিয়ম ওই 3 3 করে লিখতে হবে, অর্থাৎ 0 1 1। আবার পরবর্তী 3 সংখ্যা 0 1 0। তারপরে আবারও দেখতে পাচ্ছ যে 3 জন হচ্ছে না, অর্থাৎ দুইটা 1 হচ্ছে। তাহলে এখন কি করব, যেহেতু আমরা বাম দিকে আসছিলাম তাহলে 0টা এবার বাম দিকে বসবে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার। আমি এর জন্য দিয়ে দিছি দশমিকের ক্ষেত্রে ডান দিকে গেলে কোন দিকে 0 দিতে হবে, আর দশমিকের ক্ষেত্রে বাম দিকে গেলে কোন দিকে 0 দিতে হবে, এরোটা সেটা নির্দেশ করতেছে। অর্থাৎ এদিকে দল গঠন করতে হবে, এটা হবে প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে এদিকে দল গঠন করতে হবে। দশমিকের পরবর্তী এই সংখ্যাটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। দল গঠন করতে গিয়ে যেদিকে যাব সেই দিকে 0 দিয়ে আমাকে কি করতে হবে, যদি সংখ্যা শর্ট পড়ে, বিট শর্ট পড়লে সেই বিটটা কভার করতে হবে। তা যা হোক, প্রথম থেকে যেটা পয়েন্ট বরাবর আমরা মান পেলাম, এখন দেখো তো দেখি 0 1 0 কিভাবে এটাকে সংখ্যায় রূপান্তর করবো আমরা। 0 1 0 মানে কি, এটা মাঝখানের এক না, তা মাঝখানের একের পজিশন কি, এই মাঝখানের একটা কি হয় 2 নির্দেশ করে না, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো 2। এটা কত 111, তো 111 হলে কত আসে, এটা 4, এটা 2 আর এটা 1, তা 4 আর 2 6 এর কত আসবে, এখানে 7 আসবে। তারপরে এটা তৃতীয় ঘরের 1, তৃতীয় ঘরের 1 এ যাও তো, এটা তৃতীয় ঘরের 1, বাকি 2 ঘর শূন্য আছে, তাহলে কি নির্দেশ করতেছে, এটি 4 নির্দেশ করতেছে। তারপর আমরা চলে আসি এখানে 1 1 0, তাহলে প্রথমটি 1, দ্বিতীয়টি 1, তৃতীয়টি 0, তাহলে 4 আর 2 কত নির্দেশ করছে 6। তারপর আবারও চলে আসি 0 1 0, মানে শুধুমাত্র মাঝখানে একটা 1, মাঝখানের 1 মানে 2। এরপর 0 1 অর্থাৎ দ্বিতীয় ঘরে 1 মানে 2, শেষ ঘরে 1 মানে হলো 1, 2 এর 1 এ ব্যবহার হয়েছে 3। তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে প্রথম ঘরের 1, দ্বিতীয় ঘরের 1, 2 এর 1 এ 3, দ্বিতীয় ঘরের 1 মানে হলো 2, এটি তৃতীয় ঘরের 1 মানে 4, 4 আর 2 এ হয়েছে 6, এটা শুধুমাত্র দ্বিতীয় ঘরের 1 তাই 2, এটি তিনটিতে 1, তাহলে তৃতীয় ঘরের 1 এ 4 থাকে, এখানে 2 থাকে, এখানে 1 থাকে, 4 আর 2 6 এর 1 এ 7 হয়। তৃতীয় ঘরে 1 মানে 4 নির্দেশ করে, তাই শুধুমাত্র 4। তাহলে এটিকে আমরা আনসার হিসেবে ধরে নিতে পারি। এখন আমরা এটি লিখব
এই বাইনারি মানটিকে অক্টালে কনভার্ট করে পেয়েছি 326.274 অক্টাল। এখানেই আনসার। আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটি অঙ্কের সাহায্য নিতে পারি। আমি অন্য আরেকটা বই থেকে আরেকটি অঙ্ক চুজ করি। যেমন বলা হলো এটিকে অক্টালে রূপান্তর করো, এটি কি বাইনারি নাম্বার। যেভাবে বলছিলাম, প্রথমে পয়েন্ট বরাবর এক জায়গায় পয়েন্ট দিয়ে নিব, নিয়ে 3টি করে বিট নিয়ে একটি করে দল গঠন করব। তাহলে কোথায় যাচ্ছি 1 1 0। তাহলে দেখো শেষে মাত্র একটি 1 আছে। আমি যেহেতু এদিকে যাচ্ছি, একটা 1 আমার 3 বিট করতে গেলে দুটো 0 দিয়ে এটাকে ফিল আপ করে নিতে হবে। এরপর এখান থেকে এদিকে যাব, তাহলে লিখবো ঠিক উল্টো দিক থেকে 1 1 0। এদিকে 3টা 1 আছে, 1 1 1। এদিকে আবার দেখো তোমাদের একটা 1 করে গেছে। তাহলে যে এদিকে যাবো মানে কি বিট ফিল আপ করতে হবে এদিক দিয়ে। এরপর এই 3টা করে বিট মিলে একটি করে অক্টাল নাম্বার গঠিত হবে। তাহলে দেখো এখানে বিটের নিচে লিখে সেই মানগুলো বের করতে পারি। 0 0 1 মানে কি শুধু একটা 1, ডান দিকের 1 মানে 1। 111 মানে 7, একটু আগেই তোমরা দেখছো। এটা হলো কি মাঝখানের 1। তাহলে 0 1 আর 1 আছে, তাহলে 2 আর 1 কত হবে এখানে 3। তারপরে পয়েন্ট, তারপরে 1 1 0 আছে, তাহলে এটি হচ্ছে 4। তৃতীয় ঘরের 1 মানে 4, দ্বিতীয় ঘরের 1 মানে 2, 4 আর 2 কত হবে 6। এরপরে 1 ডাবল 0, তৃতীয় ঘরের 1 মানে শুধুমাত্র 4। আশা করি তোমরা সম্পূর্ণরূপে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এটার আনসার লেখার জন্য আমাদেরকে প্রথম অঙ্কটা লিখে ফেলি। এখানে কত ছিল 4টা 1 0 ডাবল 1.1101। এটি অক্টাল নাম্বার হবে 173.64 অক্টাল। তো আশা করি তোমরা খুব সহজেই বাইনারির সাথে অক্টালের সম্পর্কটা কি হবে, তাদের রূপান্তরটা কিভাবে হবে এবং তাদের মধ্যকার বেজের কি সম্পর্ক সেটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো। আজকের নাম্বার কনভার্সন ক্লাস 3 আমরা এখানেই শেষ করব। আমরা নাম্বার সিস্টেম পার্ট 6-এ গিয়ে কনভার্সন অফ নাম্বার ক্লাস 4 আমরা বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক তৈরি করব। আশা করি তোমাদেরকে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাস তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে উৎসাহ দিতে পারো। আমাদের সঙ্গে থাকবে সামনে, এই আশা শেষ করছি। ধন্যবাদ।